আজকে উঠে গেলাম গাইস 5টার সময়। অ্যান্ড আজকে কী আছে আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। আজকে ঈদ, যার জন্য আমরা পুরো একদম স্নান করে একদম তৈরি হয়ে চলে গেলাম ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য। অ্যান্ড এখানে সেলফি তুললাম, যার কারণে আমরা দুটি সমাজে শুধুমাত্র মনে করি উদ্যমী আধারে যে আজকে খাসি কোরবান দেব। এই জায়গায় আমরা কিছুক্ষণ বসলাম আর তারপরে নামাজ শুরু হয়ে গেল। অ্যান্ড দেন গাইস নামাজটা শেষ হওয়ার পরে সবাই বাড়ি যাওয়ার জন্য উঠে পড়েছে। অ্যান্ড আমরা এই জায়গায় কিছুক্ষণ বসছি, কারণ ওই জায়গায় খুতবা দিচ্ছে মৌলবি, তার জন্য কিছুক্ষণ আমরা শুনলাম। আর খুতবাটা শোনার পরে আমরা চলে যাচ্ছি সবাই মিলে বাড়ি। সামনে আছে ওরা, অ্যান্ড আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি পিছন। আর ভিড়টা তো দেখতেই পাচ্ছেন, বেশিরভাগ জনই চলে গেছে, আবার অনেকজন আছে অ্যান্ড অনেকজন আমাদের সাথে যাচ্ছে। এবারে এই ছাগলটাকে কুরবানি দিব। আর তারপরে গাইস ছাগলটাকে কাটলাম, মাংসগুলো পিস করা হয়ে গেছে। আর তারপরে ক্যামেরাটা চালু করতে পারলাম, কারণ কাজ ছিল আপনারা বুঝতেই পারছেন, যার জন্য ক্যামেরাটা বের করা হয়নি। আর তারপরে এখন বের করলাম। অ্যান্ড এতটা মাংস হয়েছে, আরও এখানে রান্না করছে। 10টা 15 বেজে গেছে, এখন চলেন কিছু খাওয়া যাক। আর খাওয়ার জন্য আমি নিয়ে নিলাম 3টা মাংসের পিস। এখন চলেন এই 3টায় খাওয়া যাক। দিন গাইস খেলাম, একদম পুরো সেই লেভেলের মজা। এখন চলেন সবাইকে মাংস দিয়ে আসি। এখন দাদার সাথে চলে যাচ্ছে মাংস দিতে। ঈদগাহে যাওয়ার জন্য এখান দিয়ে আমাদের এন্ট্রি নিতে হবে, যার জন্য এই জায়গাকে একটু ডেকোরেট করে দিয়েছে। আর এখানে আমরা ঈদের নামাজ পড়ে, এটাই হলো ঈদগাহ। আর চলে যাচ্ছি আমরা ঝড়ের গতিতে, আপনারা বুঝতেই পারছেন আমার চুলটা একদম পুরো উড়ছে। এই বাড়িটাতে মাংস দিলাম, অ্যান্ড এই গলি দিয়ে ঢুকছি ওই জায়গায় মাংস। দেন গাইস মাংস দিয়ে বাড়ি চলে এলাম। আর এখন হয়ে গেল বৈকালবেলা, এখন আমার জামাইদার সাথে চলে যাব মাংস দিতে। ওর মাংস এখন ও কার বাড়িতে দিবে, যার জন্য আমিও যাবো ওর সাথে, কারণ ঈদের সময় না ঘুরলে ভালো লাগে না একটু। তার জন্য এখন চলে যাচ্ছি ঝড়ের গতিতে না, এখন চলে যাচ্ছি বাতাসের গতিতে। এই প্রাকৃতিক পরিবেশ দিয়ে আর এই সুন্দর রাস্তা দিয়ে আমরা দুজন এখন চলে যাচ্ছি। আর এই জায়গায় হালকা করে একটু ডেকোরেট করে দিয়েছে, কারণ এই জায়গায় এদের গ্রামের এন্ট্রিটা, যার জন্য আমি চলে এলাম এই বাড়িতে মাংস দেওয়ার জন্য। আর এই বাড়িটাতে মাংস দেওয়ার পরে চলে যাচ্ছে এখন অন্য বাড়িতে। অ্যান্ড অন্য বাড়িতে চলে এলাম এই বাড়িটাতে, এখন মাংস দিয়ে দিলাম। দেখেন এই দিকে একদম কত ফাঁকা জায়গা পড়ে আছে, বাস আছে, যেটা সুযোগ পেলে আমার আপনজন আমাকে দেই। আর এই ডেঞ্জারাস রাস্তা দিয়ে পুরো একদম মাংস দেওয়াটা শেষ করে। আর এখন চলে যাচ্ছি আপনাদেরকে কিছু অসাধারণ ভিউ দেখাতে, যেটা ভ্লগ আমি আপনাদেরকে দিয়েছিলাম, কিন্তু একটু প্রবলেমের কারণে আমাকে সেটা আমার চ্যানেল থেকে ডিলিট করতে হয়েছে। তো চলেন আজকে একটু ছোট্ট করে দেখে নেবেন। অ্যান্ড এই জায়গার এটা বাজার, সব থেকে বড় বাজার। এই জায়গায় বাজার বসে, সব কিছুই পাবেন এখানে। কাপড় পাবেন, মাংস পাবেন, দেন চাল পাবেন, আরও অনেক যা যা আপনার দরকার প্রয়োজনীয় জিনিস জীবনের জন্য সব কিছু এখানে পাবেন। এই জায়গায় ঈদের কারণে একটু মেলা বসেছে। আর এটা হলো এই জায়গার হাই স্কুল। আর দেখেন সব থেকে এই জায়গার সৌন্দর্যটা বেশি, মানে এত সৌন্দর্য এই জায়গার, মানে আপনি না আসলে কোনো কিছু বুঝতে পারবেন না। মানে এত মনটা আপনার শান্ত হয়ে যাবে পুরো। যদি আপনার মন যদি খারাপ থাকে, তাহলে আপনার এই জায়গায় এসে মন একদম 100% ঠিক হয়ে যাবে। কারণ এইদিকে রয়েছে নদী, দেন এই সাইডে একদম রয়েছে গাছপালা, আরও অনেক কিছু। বাট এই জায়গার খারাপটা হলো যে এই জায়গার ধুলোটা অনেক, কারণ এনটিপিসির ধুলো। আর এই রাস্তা দিয়ে এনটিপিসি যাওয়া যায়, যার জন্য এনটিপিসির অনেক ধুলো, তার জন্য এই জায়গার সব থেকে ধুলোটাই খারাপ। না হলে এখানকার পরিবেশটা একদম সব থেকে বেশি ভালো। আর গাইস সানসেটটা আপনারা দেখলেন। আর দেখেন এই জায়গার সৌন্দর্যটাও একদম ভালো, মিডিল দিয়ে চলে গেছে একটা নদী, আর সাইডে চারিপাশে মানে গাছপালা রয়েছে, আর এখান দিয়ে রাস্তা। আর এখন সন্ধেবেলা হয়ে গেল, আর এখন চলে এলাম বাড়ি। আর এখন একটু কিছু খাওয়া যাক, কারণ তখন দুপুরে খেয়ে বের হয়েছি আর খাইনি, যার জন্য আমার আম্মু একটু হ্যালো বানিয়েছিল, আর এখন হ্যালোটাই খাচ্ছি। আর গাইস আমি আপনাদেরকে বলেছিলাম যে শপিংয়ের যে বিলটা আছে, যেটা বিলটা হয়েছে ওইটা আপনাদের দেখাবো। বাট গাইস সেটা আমি আপনাদের দেখাতে পারছি না, কারণ ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছে। ঘরে রেখেছিলাম সেটাকে কাগজ ভেবে, মানে জানে যে এটা আছে বিল, বাট কোনো কাজের না, যার জন্য ফেলে দিয়েছি। তো আমি বলে দিই, সেটা হচ্ছে 4000 আমাদের টোটাল বিল হয়েছিল। অ্যান্ড আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটোফট লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ গাইস আপনারা ঈদে কে কী ড্রেসটা নিলেন ওটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড আজকে এই পর্যন্ত, আবার কোনো নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম, সবাইকেই ঈদ মোবারক।